বিদ্যুতের দুর্বল সংযোগ থেকেই সচিবালয়ে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত রিপোর্ট হস্তান্তর করে গণমাধ্যমের কাছে এই বিষয়ে জানান কমিটির সদস্যরা। সম্রাট আনোয়ারের রিপোর্টে বিস্তারিত। কাজ শেষ না হওয়ায় নির্ধারিত সময়ের একদিন পর মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন হস্তান্তর করে সচিবালয়ের আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। যে প্রতিবেদনে কমিটি জানিয়েছে, সচিবালয়ে আগুনের ঘটনায় কোনো ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বিদ্যুতের দুর্বল সংযোগ থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। আর যেখানে গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করা হয়, সেখানে আগুন না ছড়ানোয় সকল নথি নিরাপদ রয়েছে বলেও জানান তদন্ত কমিটির প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান। এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন ধরার সাথে সাথে ষষ্ঠ ও সপ্তম ফ্লোর ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়া দুই দিকে প্রবাহিত হলেও আগুনের উৎস একই ছিল। ৬ তলায় আগুন না নিভিয়ে ৭ তলায় যাওয়ার সুযোগ ছিল না। প্রতি বছর লাইন চেক করার কথা থাকলেও তা না করাও যে অনিয়ম, সেটাও মনে করিয়ে দেন কমিটির সদস্য বুয়েটের অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালি। এই যে একটা টানেল এফেক্ট এবং এই যে ফ্ল্যাশ ওভার হয়ে যাওয়া, যেই কারণে আগুনটা নিভাতে খুব কষ্টসাধ্য ছিল, সময় সাপেক্ষ ছিল। বাইরে থেকে মনে হয়েছে দুইটা আলাদা অনেক দূরে, বাস্তবে ভিতরে এটা ইন্টারনালি কানেক্টেড ছিল, যেটা বাইরে থেকে বুঝতে অসুবিধা হয়েছে। এদিকে ঘটনাস্থলে কোনো ধরনের বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি বলে জানান সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল। তারপরও কিছু আলামত অধিকতর তদন্তের জন্য সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় পাঠানোর সিদ্ধান্তের কথাও জানান। কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা দেখি নাই। এদিকে সচিবালয়ে ফায়ার অ্যালার্ম সিস্টেম ও অটো স্প্রিংকলার ছিল না বলেও জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আর এই ভবনটিতে অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং অটো স্প্রিংলারের ঘাটতি ছিল না, এবং ফ্লোরে যে হোস পাইপ সিস্টেম ছিল সেগুলি কোনোটা কাজ করেছে, আবার অনেকগুলি নজল বেইন ছিল। পূর্ণাঙ্গ রিপোর্ট কবে নাগাদ হস্তান্তর করা হবে সে বিষয়ে স্পষ্ট করে না জানালেও দ্রুতই তদন্ত শেষ করার ব্যাপারে আশাবাদী উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। লেগেছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।